বন্ধুরা, ইনশর্ট দিয়ে আপনি কিন্তু খুব সহজে রিঅ্যাকশন ভিডিও বানাতে পারবেন। ফেসবুকে রিঅ্যাকশন ভিডিও বানিয়ে আপনি কিন্তু খুব সহজেই আপনার প্রোফাইলটিকে গ্রো করতে পারবেন। রিঅ্যাকশন ভিডিওটা আপলোড করে আপনি কিন্তু ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু ইনকামও করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি ইনশর্ট দিয়ে আপনি কিভাবে খুব সহজে একটি রিঅ্যাকশন ভিডিও বানাবেন সেই বিষয়টাই A to Z দেখাবো, এবং ভিডিও এডিটিংটা আপনি কিভাবে করবেন, কপিরাইট থেকে আপনি কিভাবে মুক্ত হবেন, কপিরাইট ক্লেম থেকে কিভাবে মুক্ত হবেন, এই যে সমস্ত বিষয়গুলো সেটা কিন্তু আপনি এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। সেজন্য আমি এই যে ইনশর্ট ব্রাউজারটি দেখতে পাচ্ছেন, ইনশর্টে আমি চলে যাব। এটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের একটা সফটওয়্যার। তো আপনারা এই ইনশর্টটি যদি আপনার ফোনে না থাকে অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনি সেখানে সার্চ করে সেটাকে ইনস্টল করে নেবেন আপনার ফোনে। তো আমি ইনশর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ভিডিও ও ফটো এবং আরও একটা অপশান রয়েছে। তো আমি ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ভিডিও প্রথমে কিন্তু সিলেক্ট করতে হবে। আপনি যে ভিডিওটা ফেসবুক থেকে ডাউনলোড করবেন, ভাইরাল ভিডিওটা, ওই ভিডিওটাকে প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড কীভাবে করতে হয় ফেসবুকের ভিডিও, সেটার জন্য আমার একটা ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমার ডেসক্রিপশান বক্সে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে রেখেছি। এই যে ভিডিওটা, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর ধরুন এই যে ভিডিওটা, এই ভিডিওটার সাথে আমি রিঅ্যাকশান দেব। এটা একটা ভিডিও, এটার সাথে আমি রিঅ্যাকশান দেব। তো আমি কি করব, প্রথমে এই যে ক্যানভাসটা দেখতে পাচ্ছেন, এই ক্যানভাসটা সিলেক্ট করে নেবেন। যেহেতু রিঅ্যাকশান ভিডিওটা একটু লম্বালম্বি হয়, এখানে আমি 4.5 এই যে রেশিওটা দেখতে পাচ্ছেন, এই রেশিওটাকে ধরুন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এটাকে ধরে একটু উপরে দিয়ে দিতে পারেন। ধরুন এটাকে আমি একটু উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এখানে ক্লিক করে ওকে। এখন আমি আরও একটা ভিডিও নিব, সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য যে উপরের ভিডিওটা সাপোজ ধরুন ডাউনলোডকৃত ভিডিও, ভাইরাল ভিডিও, আর আমি রিঅ্যাকশান দিব এই ভিডিওটা প্রথমে কিন্তু আমি মোবাইল দিয়ে তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরেই আমি কিন্তু এখানে দুইটা ভিডিও একসাথে অ্যাড করে দেব। আমার যে কোনো আরেকটা ভিডিও আমি এখানে নিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব, এখানে দেখুন একটা অপশান পাবেন, এদিকে যদি হাত দিয়ে এগুলোকে সরিয়ে দেন তাহলে এখানে একটা অপশান আছে যেমন ফিফ, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখুন আমি এই যে এই ভিডিওটা ধরুন সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দরভাবে এটাকে সাইজ মতন করে সেট আপ করে নিব। ধরুন আমি এখানে সেট আপ করে নিলাম। এভাবে আপনারা সেট আপ করে নেবেন। তো এই ভিডিওটা কপিরাইট ক্লেমটা থেকে মুক্ত হতে হলে আপনি কিন্তু হুবহু এই ভিডিওটা দেওয়া যাবে না, আপনাকে একটু কাটচিট করতে হবে। সেই কাটচিটটা কীভাবে করবেন, ধরুন আপনি এই ভিডিওটার মাঝামাঝিতে কিছু একটা অংশ আপনি কেটে দেবেন। এই অংশটা আমি কেটে দেব। তো আমি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখুন একটা অপশান রয়েছে স্পিড, এই স্পিড অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যেখান থেকে কাটবো, ধরুন এখান থেকে কাটবো আর এ পর্যন্ত মাঝখানে কিছু অংশ কেটে দেবো। তো হাত দিয়ে একটু এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর আবার এই স্পিলটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর যে অংশটা কেটেছি এই অংশটার মধ্যে রাখবো। রাখার পরে এই যে ডিলিট দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেন এটাকে আপনি চাপ দিয়ে ধরে এইভাবে এটার সাথে অ্যাড করে দেবেন। অ্যাড হয়ে গেল। এভাবে আপনি যে ভিডিওটাকে রিঅ্যাকশান দিবেন ওই ভিডিওটার কিছু কিছু অংশ মাঝখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি রিঅ্যাকশানটা দিতে পারবেন, তাহলে কপিরাইট ক্লেমটা আসবে না। তো ধরুন এই ভিডিওটার আমি এখান থেকে বাকি অংশটা কেটে ফেলে দেব। সেটার জন্য কি করব, আমি এখানে রাখবো। রাখার পর এই যে স্পিল দিব, স্পিল দেওয়ার পর এই অংশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিলিট দেব। ডিলিট হয়ে গিয়েছে। ঠিক এইভাবে আপনি ভিডিওটা তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর এখানে ওকে দেব। ওকে দেওয়ার পর চাচ্ছেন যে এই ভিডিওটাকে আর একটু গর্জিয়াস করার জন্য। তো গর্জিয়াস করতে হলে আপনাকে অবশ্যই এখানে অনেক অপশান রয়েছে। যদি আপনি ফিল্টার করতে চান অথবা ইফেক্ট দিতে চান তাহলে এখানে এই ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখানে কিন্তু দেখুন অ্যাডজাস্ট একটা অপশান রয়েছে, ফিল্টার অপশান রয়েছে, এআই ইফেক্ট রয়েছে এবং ইফেক্ট রয়েছে। তো ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো দিতে পারবেন। যেমন এখানে এই ইফেক্ট দেওয়ার পরে এরকম কিন্তু ফোকাস করবে। এরপর আপনি এখানে ফিল্টার করতে পারবেন। ফিল্টারে গিয়ে আপনি এখানে এগুলোর কালারগুলো একটু চেঞ্জ করে দিতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন। এখানে কিছু ফেড রয়েছে, কিছু রয়েছে ফ্রিগুলো আপনি ইউজ করবেন নর্মালি। তো ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু ওকে হয়ে যাবে। এখানে আপনি ভলিউম যাবেন। ভলিউমে গিয়ে আপনি কিন্তু এখানে ডিনয়েজ এটার মধ্যে সিলেক্ট করলে ডিনয়েজ হয়ে যাবে। এখানে এক্সট্রা দিলে এখানে কিন্তু আপনি ভয়েস দিতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন সাউন্ড ইফেক্ট দিতে পারবেন।
যেমন এই যে ক্লিক করলাম, দেখছেন এটা সাউন্ড ইফেক্ট হচ্ছে। তো এখানে ইউজ দিলেই সাউন্ড ইফেক্টটা হবে। তো এভাবে কিন্তু আপনি সাউন্ড ইফেক্টও দিতে পারবেন এখান থেকে। যদি প্রয়োজন না পড়ে আপনি ট্রাই করার পর এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে আবার এটাকে ডিলিট দিবেন, তা ডিলিট হয়ে যাবে। আবার আপনার ইচ্ছা করলে ভয়েস দিতে পারবেন। তো এখানে ক্লিক করে আপনি কিন্তু এখানে ভয়েস দিতে পারবেন। আমি আর দেখাচ্ছি না ভয়েসটা কীভাবে দিতে হয়। ভয়েস ইফেক্টটা আপনি আপনার মতন করে দিয়ে দিবেন। এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি চাইলে এখানে মিউজিক দিতে পারবেন। এখানে গিয়ে এই যে মিউজিক, এই অপশানটার মধ্যে ক্লিক করে এখানে কিছু মিউজিক আছে, এই মিউজিকগুলো দিতে পারবেন। তবে মিউজিক দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। মিউজিকটা আপনি চেষ্টা করবেন যে ফেসবুকে যে সাজেস্টিং যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকটা দেওয়ার চেষ্টা করবেন। তো কীভাবে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করা যায় সেটা নিয়েও আমার একটা ভিডিও রয়েছে। সেই ভিডিওটা আপনি যদি দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই কপিরাইট আসবে না। সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ফেসবুকের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয় এবং কীভাবে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে হয় এই দুইটা বিষয় আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা চাইলে এখানে এই যে ফিল্টার টেক্সট অ্যাড করতে পারবেন, অথবা যদি আপনারা এখানে ক্লিক করে যে কোনো একটা চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এটা দেখাতে পারবেন। ক্লিক করে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে টেক্সটটিতে গিয়ে আপনারা এখানে টেক্সট দিতে পারবেন। যেমন নাইস লিখলাম আমি, নাইস লেখার পর ইচ্ছা করলে এই টেক্সটটাকে আপনারা বিভিন্ন স্টাইল করে দিতে পারবেন, অথবা এটাকে বিভিন্ন রকমের সিস্টেম করে দিতে পারবেন যে টেক্সটের প্রেজেন্টেশনটা কীভাবে হবে। এখানে দিলে এটা এইভাবে প্রেজেন্টেশন হবে। এটাকে চাইলে আপনি বড় করে দিতে পারবেন, নিচে নিয়ে আসতে পারবেন। বিভিন্ন স্টাইল রয়েছে, স্টাইলে দিতে পারবেন। দেখুন বিভিন্ন স্টাইলে করতে পারবেন। করে এখানে ওকে দিবেন, ওকে দিলে কিন্তু এটা হয়ে যাবে। আর তারপরে আপনারা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ভিডিওটাকে ছোট করা যাবে, বড় করা যাবে। স্পিড দিবেন, স্পিড দিয়ে কিন্তু আপনি এই ভিডিওটার স্পিডনেসটাকে কমিয়ে রাখতে পারবেন বা বাড়াতে পারবেন। এভাবে কিন্তু বাড়াতে পারবেন। তারপর এখানে অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশন দিলে আপনি আপনার ভিডিওতে বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। যে এইভাবে দিলে ধরুন এই ভিডিওটা এইভাবে প্রেজেন্টেশন হবে। আরও অ্যানিমেশন রয়েছে এখানে, আপনারা এগুলো দেখে নেবেন। আপনারা যদি এটাকে সুন্দরভাবে পরিচালনা করতে চান, অর্থাৎ এই ইনশট দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা যদি জানতে চান, আমার কিন্তু নেক্সট আরেকটা ভিডিও আসতেছে ইনশট দিয়ে ভিডিও এডিটিং A to Z কীভাবে করতে হবে সেই বিষয়টা আপনারা জানতে পারবেন। মূলত আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে আপনারা রিঅ্যাকশন ভিডিও তৈরি করবেন কপিরাইট ফ্রি। তৈরি করার পর আপনারা এই যে মার্কসটি দেখতে পাচ্ছেন, ইনশটের যে ওয়াটারমার্ক, এটাকে আপনারা রিমুভ করতে পারবেন। এইটার মধ্যে ক্লিক করেই মূলত এই যে ফ্রি রিমুভ, এটার মধ্যে ক্লিক করবেন, একটা অ্যাড আসবে। অ্যাডটা আসলে অ্যাডটা আপনার যতটুকু স্কিপ করা না গেলে কিন্তু আপনারা অ্যাডটা দেখবেন। দেখার পরেই যখন স্কিপ করার অপশানটা আসবে তখন স্কিপ করে নেবেন, তাহলে দেখবেন আপনার ওয়াটারমার্কটা চলে যাবে। ওয়াটারমার্কটা চলে যাওয়ার পরেই আপনি যখন সমস্ত কাজগুলো করা শেষ হয়ে যাবে দেন আপনি কিন্তু এখানে এই এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন ফ্রেম রেট আছে, ফরম্যাট আছে এবং এস্টিমেটেড সাইজ দেখাচ্ছে। আপনি চাইলে এগুলাকে বিভিন্ন রেজুলেশন আছে, এখানে 2K 4K, তারপরে এখানে রয়েছে যেমন 720 পিক্সেল রয়েছে, তারপরে 1000 রয়েছে। এগুলো সবগুলো জিনিস কিন্তু আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরেই তারপরে এখানে 30 FPS রয়েছে, 50 FPS রয়েছে, 60 FPS রয়েছে। তো আপনি এখানে নর্মালি 30 FPSটা মোবাইল দিয়ে যদি করতে চান নর্মালটাই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরেই সবগুলো যখন সেটিংস হয়ে যাবে এখানে আবার স্টিকার আপনি ব্যবহার করতে পারবেন। এই যে বিভিন্ন স্টিকার, এগুলো আমি দেখাই নাই, যে একটু দেখিয়ে নিই। এই যে স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন। যখন ভিডিওটার যেখানে ব্যবহার করতে যাবেন ভিডিওটা টেনে তারপরে এখানে স্টিকারটা ব্যবহার করতে পারবেন। করে এখানে টিকচিহ্ন দিবেন। টিকচিহ্ন দেওয়ার পর যখন সব কিছু ওকে হয়ে যাবে তারপরে কিন্তু আপনি ভিডিওটা সেভ করতে যাবেন। তো আমি আর ভিডিওটা সেভ করতেছি না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য মূলত এই পর্যন্ত আমি ভিডিওটা নিয়ে এসেছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।